কটকটা রোডের মধ্যে দুপুর বন্ধু শাহিন এক হইতাছে রেডিও ঘুরতে যাইম। আমি কইছি একটু সময় দে, হ্যাঁ কয় না মন মান রাস্তাত কারোই রইছে। আমি কইছি তাইলে হেরারে লই আইতি। শাহিন কয় তুই তাড়াতাড়ি রেডিও। পরে তাড়াতাড়ি পাঞ্জাবিটা হইরা রেডি হইছি। রাস্তার মধ্যে এত সুন্দর সবকিছু আছিল, রাস্তার সুন্দর অত সবকিছু দেখতেও ভালো লাগে। পরে ঘুরতে ঘুরতে গেলাম সেক্রেট হাই স্কুল, যেটা কলমাকান্দা বালুচরত আছে। কি তার কইয়াম একেবারে ভুল হতে গিয়া দেখি ব্যাগটা রাস্তাত বালু আর বালু, নামেও বালু কামেও বালু। পরে একটু সামনে দেখি যে একটা বুইরা চাচা ফনিক সাইকেল চালায় যাইতেছে, কি যে সুন্দর লাগতেছে, একদম ফটোর মতো সুন্দর। এমনি আরেকটু সামনে আমরা গেলাম, আরেকটা বাঙ্গাসুঙ্গা ব্রিজ আছেন, সেটা পার হয়ে যাইতে যাইতে দেখলাম আশেপাশে সবুজ ক্ষেত আর পানি ভরা। এরপরে আমরা আরো সামনে আগে গেলাম, যাইতে যাইতে আশেপাশে বাজারে ভরা আছিল। বন্ধু শাহিন খুব ভালো মোটরসাইকেল চালাইতেছি, খুব শান্তিতে যেতেছিলাম। পরে হুট করে সামনে দিয়ে অত সুন্দর রাস্তা, একেবারে এত সুন্দর সবকিছু গুছানো আর চারদিক দিয়ে গাছপালা একেবারে সুন্দর করে লাগাইছে, সব ডাক্তারে গেটের মতো সুন্দর। কেউ যদি সিনেমা শুটিং করতে চান তাহলে সরাসরি আইতে পারেন এই জায়গাটার মধ্যে, কলমাকান্দায় আছে। খুব সুন্দর, একদম এত সুন্দর যে একদম চোখ দাঁড়ানোর সুন্দর জায়গাটা হয় আর কি। যাক সামনে আমরা যাইতেছি আস্তে আস্তে আরো সুন্দর দেখার জন্য। এটা পার হয়ে একটা মাটির রাস্তা ঢুকে উঠছি। এদিকে বেশিরভাগ মানুষ গারোদের বাড়িঘর পরিষ্কার সুন্দর, একেবারে সোনার আল্লাহান চকচক করে। আদিবানো মানুষ আর মহিলা মানুষ ছিল, এই জন্য ভিডিও আর বেশি করি নাই, কজ তারা কি মনে করে। এরপর একটা বিড়াল দেখলাম রাস্তার মধ্যে, সামনে গিয়ে দেখি আরো সুন্দর একটা জায়গা, বাগান গাছপালা ভরা। এরপরে আশেপাশে তাকায় একটা ভিডিও করলাম, আপনারা দেখে দেখে একটা ভিডিও করলাম, ঘুরে ঘুরে ভিডিওটা করলাম, ভালোই লাগছে। লম্বা লম্বা এত গাছ ছিল, এর মধ্যে আমার বন্ধু শাহিন আবার মোটরসাইকেল দিয়ে ঘুরে ঘুরে আইতেছে। এরপরে আমরা আরো সামনে আগায় গেলাম, গিয়ে দেখি যে একটা শুকনা নদী, যেটার মধ্যে কিছু কিছু পানি আছে আর বালু ভরা। এরপরে দেখতে খুব ভালো লাগতেছিল, কিছুটা আমাজনের ভাইব পাইতেছিলাম। এরপরে সামনে আমরা নিচে নামলাম, যাতে একটু জিনিসটা ভালো করে কাছ থেকে দেখতে পারি। দেখে যে একটু পানির মধ্যে অনেকগুলো ছবি তুলছে অনেকেই, তো এটি দেখে দেখে আমরা অনেকক্ষণ বেশ সময় কাটাইলাম এখানে, আলাপ সালাপ করলাম এটার কি অবস্থা, এখানে বর্ডারের কি অবস্থা। এখানে নদীর এইবার এইবার ইন্ডিয়া এরকম হিসাব থাকে। তার এর মধ্যে একটা ভাঙা ঘর থেকে এত সুন্দর গান আসতেছিল, আমি সেটা এনজয় করলাম কিছুক্ষণ। থাকে এই গানটা বেশি শুনলে আপনাদের কানটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা অন্যদিকে নজর দিব। আচ্ছা এটা কিন্তু সিনোইন, এটার নেত্রুনার ভাষায় কয় সারি, গরুরে কাউন দেয়। গ্রামের মধ্যে কেউ বেশি খাইলে কয় সারিটা বই রাখাইতেছে। একটা বাজার ঢুকে উঠছি, বাঙালি আর গারো মিল্লা বাজার বইছে। যাইতে যাইতে দেখেছি ইন্ডিয়ার বর্ডারও যায়, দেখি একটা ছোট্ট বাচ্চা বর্ষি হাতে লইয়া নদীর মধ্যে যাইতেছে, হ্যাঁ মাছ ধরবো। কিছুক্ষণ আমি তার দিকে তাকাইলাম, কিছু কথাবার্তা বললাম না, কারণ সে তার কাজে যাইতেছে, ডিস্টার্ব করার কোনো দরকার নাই। এরপরে আমরা যে নদীটা দেখতেছি, নদীটার হেপার হয়েছে ইন্ডিয়া, একটা ইন্ডিয়া। এর মধ্যে যারা যাইতেছে নৌকা দিয়ে, এরা হয়েছে গারো মানুষ, এরা যাওয়া আসা করতে পারে, এদেরকে বিএসএফ বা বিজিবি এরা কেউ কিছু কয় না। তবে জিনিসটা এত সুন্দর, একেবারে পুরো সিনেমার মতো সুন্দর লাগতেছিল, এবং নৌকাটা আস্তে আস্তে তারা বাইরে যেতেছিল। তো জিনিসটা আসলে এত সুন্দর লাগতেছিল যে এটা ভাষায় প্রকাশ করা যেত না। আমি প্রকৃতির মধ্যে থাকি, এই নদীর দৃশ্যটা দেখে আমার মনটা জোড়ায় গেছে। এরপরে আমি আস্তে ধীরে বন্ধুদের সাথে কথাবার্তা করতে থাকলাম, এবং আশেপাশের জিনিসটা একটু ভিডিওর মধ্যে আনতে থাকলাম, আপনারা দেখানোর লাগে। এর মধ্যে একটা লোক, একটা চাচা এত জোরে নৌকাটা চালাইতেছে, আস্তে চালাইন কয় না জোরে চালাইবো, কেচে চালাই হয়ে গেছে গা। নদীর হেপারে মোদির দেশ আর ইন্ডিয়া ইউনিসের দেশ। আর আমি যে ইন্ডিয়াতে আসছি এটার যে প্রমাণ, এটা আমি রাখছি পত্রিকাটা হাতে নিয়ে। দেখুন যে এটা একদম হিন্দিতে লেখা, এবং হিন্দি সবকিছু এখানে। চাষটা লোক সাকাইতেছিলাম, এর মধ্যে একটা গারো মহিলা তার মাথার মধ্যে জিনিসপত্র লয়ে যাইতেছে। আজকে জায়গা আরেকদিন দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। যে আমার নেত্রুনার ভাষা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে লিখে জানাইন যে, আর ভালো লাগলে শেয়ার দিন যে। টাটা বাই বাই।